জি, আসলে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর বিষয়টি সেটি নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল এবং সবশেষ এখন আমরা জানতে পারলাম যে সিঙ্গাপুর জেনারেল যে হাসপাতাল রয়েছে সেখানে হাদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি যেই মানুষটা রয়েছেন তিনি জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি নেতৃত্ব। মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে বলা যায় যে তার মতো এরকম অল্প সময়ে এত জনপ্রিয় একজন নেতা জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু একেবারেই বলা যায় যে নেই। এবং সেই সাথে ইনকিলাব মঞ্চ, যেই ইনকিলাব মঞ্চ তার রয়েছে, সেই ইনকিলাব মঞ্চের মাধ্যমে তারা মূলত নানান ধরনের আন্দোলন সংগ্রাম এবং দাবি এসব নিয়ে থাকতে। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই শরীফ ওসমান হাদি কিন্তু ঠিক গত বছরের ডিসেম্বরে জুলাই বিপ্লবের যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে তিনি প্রধান উপদেষ্টা বরাবর একটা পদযাত্রা করে। এবং সেই জায়গা থেকে বলা যায় যে যেই বিপ্লবী, যেই জুলাই অভ্যুত্থানের নেতা আসলে জুলাই অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন, তাকেই আসলে রাষ্ট্র তার নিরাপত্তাটা দিতে পারল না। এবং আপনারা জানেন যে তিনি আসলে সবশেষ ঢাকা 8 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং এরপর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম তার প্রচারণা এই সব কিছু কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা দেখি যে তুমুল আলোচিত, তুমুল ভাইরাল বলা যায়। এবং শরীফ ওসমান হাদির প্রতি এক ধরনের ভালোবাসা ছিল সাধারণ মানুষের, দলমত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করত। জুলাই অভ্যুত্থানের কথা বলায়, বিপ্লবীদের সাথে থাকায় তার যে অবস্থা এখন আমরা সবশেষ যেটা দেখতে পেয়েছি যে তার প্রচারণাতেও কিন্তু এক ধরনের বৈচিত্র্য ছিল। আমরা দেখেছি যে শেখ হাসিনার যেদিন রায় দেওয়া হয় তখন তিনি সকাল 7টা থেকেই আমরা তাকে শাহবাগে দেখেছি। এবং তার প্রচারণায় তিনি মুড়ি বাতাসা নিয়েও যে আসলে বাংলাদেশে নির্বাচনের প্রচারণা করা যায় তাকে আমরা এছাড়াও ফজরের নামাজের পর মসজিদে লিফলেট বিতরণ থেকে শুরু করে তার এই নির্বাচনকে কেন্দ্র করে যে বহুল প্রত্যাশিত নির্বাচন, আপনি জানেন যে সেই 17 বছরের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে যে আসলে একটা যাত্রা এবং তফসিল ঘোষণার পরদিনই শরীফ ওসমান হাদি একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, তার উপর আঘাত, সেটা কিন্তু গণতন্ত্র একটা হোঁচট খাওয়ার মতোই। এবং জুলাই অভ্যুত্থানে শরীফ রামপুরা বাড্ডা ওই এলাকাতে তার নেতৃত্ব ছিল। এবং 5 আগস্টেও কিন্তু তার যে স্লোগান রিকশার ওপর বসে, সেটাও কিন্তু তুমুল ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে। এই সব মিলিয়ে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদির এই চলে যাওয়া কিন্তু এখন একটা প্রশ্ন রেখে যায় যে আগামী নির্বাচন এবং সব মিলিয়ে সেই প্রক্রিয়াটা আসলে এখন কেমন হয় সেটা নিয়ে কিন্তু একটা সংশয়। বিভিন্ন জায়গায় তারা আগামীতে আসলে কতটা নিরাপত্তা পায় সেটা নিয়ে কিন্তু এখন যে জোর দাবি জানানো হচ্ছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে, সেই দাবিটা হয়তো এখন আরও জোরদার হবে। এখন বাদবাকিটা আসলে দেখার বিষয় রাষ্ট্র এবং সরকার তারা কি করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।